ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্র রণক্ষেত্রে সমবেত লোকজনেরা সবাই মিলে কি করছে তা বলো আমায় হে সঞ্জয়। অন্ধ আমি, দেখতে পাই না, আমি তবু রাজ্য শিরে, কাজেই কোথায় কি ঘটছে তা সবই আমায় জানতে হবে, সবই আমায় বুঝতে হবে। কার হাতে কোন অস্ত্র মজুত, কিংবা কে কোন লড়াই ধাঁচে আড়াল থেকে ঘাপটি মারে। অন্ধ আমি, দেখতে পাই না, আমিই তবু রাজ্য শিরে, এবং লোকে বলে এদেশ যে তিমিরে সেই তিমিরে। কারা এসব রটিয়ে বেড়ায় বলো আমায় হে সঞ্জয়। অন্ধ আমি, কিন্তু তবু এসব আমায় জানতে হবে। তেমন তেমন তম্বি করলে বাঁচবে না এক জনাও, জানিয়ে দিও খুবই শক্ত বলগাদে এই রাষ্ট্র ধৃত। অসম্ভবের কুলায় আমার পালক দিয়ে বুলিয়ে যাবে, সেই আশাতে ঘর বাঁধিনি, দুর্যোধনরা তৈরি আছে, এবং যত বৈরী আছে তাদের মগজ চিবিয়ে খাবে। খাচ্ছে কি না সেই কথাটি জানাও আমায় হে সঞ্জয়। এক ছটাক জমি ছাড়বে কেন আমার ছেলে, আমার সঙ্গে ভূমিসেনা, আমার সঙ্গে ভূস্বামীরা, আমার সঙ্গে দ্রোণ বা কৃপ, আমার সঙ্গে ভীষ্ম বিদুর। সেদিক থেকে দেখতে গেলে ধর্মরাজ্য এমন কি দূর। দুষ্টে বলে মনে মনে তারা আমার কেউ নাকি নয়, সেটাও যদি সত্য হয় তো একাই 100 আমার ছেলে। তারাই জানে সমন দমন, ধ্বংস দিনে ধ্বংস রাতে, ছড়িয়ে যাবে ঘটল যা সব আর ওয়ালে কানসা রাতে। যে যা করে তাকে তো তার নিশ্চিত ফল ভুগতে হবে। কোথায় যাবে পালিয়ে, দেখো সামনে আমার সৈন্যব্যূহ, 3 দিকে 3 দেয়াল ঘেরা, 57 রাউন্ড গান্ধী মাঠে, ভিজলো মাটি ভিজলো মাটি, ভিজুক মাটি রক্তপাতে। অধর্ম, কে ধর্ম মানে? আমার ধর্ম শত্রু নাশন, নিরস্ত্রকে মারব না তো সব সময় কি মানতে পারি? মারব নাকি নির্ভূমিকে, নিরন্নকে, নিরস্ত্রকে? অবশ্য কেউ মেরেছিল, সেটাই বা কে প্রমাণ করে? এখন আমার মনে পড়ে বেদব্যাস যা বলেছিলেন, সৈন্য অস্ত্র ছুঁড়ছে তা নয়, কোষ থেকে তা আপনি ছোটে। মাঝে মাঝেই ছুটবে এমন, ব্যস্ত জানেন আমার দশা, এই যে আমার 100 ছেলে, কেউ বসে নয় আমার। এই রকমই অন্ধ আমি, আমি তবু রাজ্য শিরে, কিন্তু কারা শপথ নিল নিজেরই হৃৎপিণ্ড ছিঁড়ে। ধান জমিতে খাস জমিতে সমবেত লোকজনেরা ধেয়ে আসছে সামন্তদের। কেন এ দুঃস্বপ্ন দেখি? পূব থেকে পশ্চিম থেকে উত্তরে বা দক্ষিণে কে অক্ষহীনে ঘিরবে বলে ফন্দি করে আসছে ঝেঁপে। লোহার বর্মে সাজিয়ে রাখি, কেউ যেন না জাপটে ধরে। স্বপ্নে তবু এগিয়ে আসে নারাজ ভল্ল খড়গ ভ্রমর। এখন আমার মনে পড়ে বেদব্যাস যা বলেছিলেন, নিদেন কালে সমস্ত দিক নাশক চিহ্ন ছড়িয়ে যাবে। সন্ধ্যাকাশে 2 পাশে 2 সাদা লালের প্রান্ত নিয়ে কৃষ্ণগ্রীব মেঘে ঘুরবে বিদ্যুৎ দাম মণ্ডিত। বজ্রকুনে হাড় গিলেতে ভরবে উঁচু গাছের চূড়ো, তাকিয়ে থাকবে লোহার ঠোঁটে, খুব লেখাবে মাংস কখন। মেঘ ছড়াবে ধুলো, মেঘেই মাংস কণা ছড়িয়ে যাবে, হাতির পিঠে লাফিয়ে যাবে বেলে হাঁস আর হাজার ফড়িং। কাজেই বলো হে সঞ্জয়, কোন দিকে কার পাল্লা ভারী? জিতবো নাকি নিদেন কালের যাতায় পিষে মরবো এবার? সর্বনাশে সমুৎপন্নে অর্ধেক কি ছাড়তে হবে? টুকরো টুকরো করব কি দেশ, পিছিয়ে গিয়ে সগৌরবে? যে যাই বলুক এটাই ধ্রুব, আমার দিকেই ভিড়ছে যুব। তবুও শুধু ব্যাস যা বলেন সেটাই কি সব ফলবে তবে? ফলুক, তবু শেষ দেখে যাই, ন্যাংটার নেই বাটপাড়ে ভয়। ইঙ্গিতে যা বলছে লোকে,
আমার নাকি মরণ দশা। বাজশকুনে হাড় গিলেতে তাকিয়ে আছে লোহার ঠোঁটে, ধান জমিতে খাস জমিতে জমছে লোকে কোন শপথে। কিসের ধ্বনি জাগায় দূরে দিকে এবং দিগন্তরে, দেবদত্ত পাঞ্চজন্য মণিপুষ্পক পণ্ড্র সুঘোষ। শেষের সে রোষ ভয়ঙ্করী, সেই কথাটা বুঝতে পারি, কিন্তু তবু অন্ধ আমি। বেশকে তো তাই বলেছিলাম, বলেছিলাম এটাই গতি, ভবিতব্য এটাই আমার। আমার পাপেই উস্কে উঠবে হয়তো বা সব ক্ষেত বা খামার। উস্কে উঠুক মহেশ্বরের প্রলয় পিনাক, সর্বনাশের সীমায় সবাই যায় যদি তো শেষ হয়ে যাক। কোন খেতে বা কোন খামারে সমবেত লোকজনেরা জমছে এসে শস্ত্রপাণি, বলো আমায় হে সঞ্জয়। সমবেত লোকজনেরা কোথায় কখন কি করছে তা শোনাও আমায়, অন্ধ আমি, শোনাও আমায় হে সঞ্জয়। শোনাও আমায়, শোনাও আমায় শেষের সেদিন হে সঞ্জয়।